হ্যালো স্টুডেন্ট, আমি হানিফুদ্দিন মোল্লা বেঙ্গল কমার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 12 এর লাস্ট সেমিস্টার অর্থাৎ 4th সেমিস্টারের অ্যাকাউন্টেন্সির একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্যাগ্রিফাইং রেশিও এবং গেনিং রেশিও নিয়ে। এটা কেন এত গুরুত্বপূর্ণ? আমরা যখন রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ করতে যাব তখন আমাদের এই স্যাগ্রিফাইং রেশিও এবং গেনিং রেশিওর প্রয়োজন রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা সূত্রের উপর বেস করে এবং গুলিয়ে ফেলে। তাই আজকে অতি সহজে এটাকে ক্লিয়ার করব। আশা করছি আজকে এই ক্লাসটা শোনার পর তোমাদের এই স্যাগ্রিফাইং এবং গেনিং রেশিও নিয়ে কোনো সমস্যা থাকবে না। এই যে বললাম, রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপের ক্ষেত্রে আমাদের গেনিং রেশিও এবং স্যাগ্রিফাইং রেশিও লাগে। রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ কখন তৈরি হয়? 5টি ক্ষেত্রে আমাদের রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপের প্রয়োজন হয়। যেমন 1 নম্বর হচ্ছে চেঞ্জ ইন শেয়ারিং প্রফিট among existing partners। অর্থাৎ পার্টনাররা সবাই আছে, কোনো পার্টনারই বেরিয়ে যায়নি বা নতুন কোনো পার্টনার অ্যাডমিশন হয়নি, কিন্তু তাদের যে এগ্রিমেন্ট রয়েছে তাদের সেই এগ্রিমেন্টে তাদের পাওনার মানে অংশের পরিবর্তন হয়েছে। যে বলছি চেঞ্জিং শেয়ারিং প্রফিট, তাদের শেয়ারিং প্রফিটের এখানে পরিবর্তন হয়েছে এমন এক্সিস্টিং পার্টনার্স। 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে অ্যাডমিশন এ নিউ পার্টনার। admission of new partners। 2 নম্বরে কি বললাম? অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার, যখন ব্যবসাতে নতুন পার্টনার এন্ট্রি নেয় অর্থাৎ নতুন পার্টনার আসে, তখনও আমাদের স্যাগ্রিফাইং এবং গেনিং রেশিওর প্রয়োজন রয়েছে, বের করতে হয়। আর কি? রিটায়ারমেন্ট অফ পার্টনার্স। রিটায়ারমেন্ট অফ পার্টনার্স অর্থাৎ যখন ব্যবসা থেকে কোনো পার্টনার ছেড়ে চলে যায় তখন আমাদের এই গেনিং রেশিও এবং স্যাগ্রিফাইং রেশিও বের করতে হবে। 4 নম্বর হচ্ছে ডেথ অফ এ পার্টনার। যদি ব্যবসা চলাকালীন কোনো পার্টনারের মৃত্যু হয়, এখানে বলা হয় ডেথ অফ এ পার্টনার। যদি কোনো পার্টনারের মৃত্যু হয়ে যায় সেখানেও আমাদের গেনিং রেশিও এবং স্যাগ্রিফাইং রেশিও বের করতে হয়। লাস্ট এবং 5 নম্বর অপশন হচ্ছে ইনসলভেন্সি অফ পার্টনার। ইনসলভেন্সি কি? যদি কোনো পার্টনার দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রেও
আমাদেরকে কি করতে হয়, গেনিং এবং স্যাক্রিফাইং রেশিও বের করতে হয়। এই 5টা কেসেতে আমাদের ব্যবসার শেয়ারিং প্রফিট চেঞ্জ হয়ে যেতে পারে। সেজন্য আমাদের এই গেনিং রেশিও এবং স্যাক্রিফাইং রেশিও বের করতে হবে। যদি আমরা গেনিং রেশিও এবং স্যাক্রিফাইং রেশিও সম্বন্ধে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন না করতে পারি, তাহলে কিন্তু এই অঙ্কগুলো করতে গিয়ে আমাদের কি অনেক অসুবিধা হয় এবং ম্যাক্সিমাম ছাত্র এটাকে নিয়ে কনফিউজ থাকে। সেই জন্য আমরা আজকে একটা খুব সহজভাবে ক্লিয়ার করব এই গেনিং এবং স্যাক্রিফাইং রেশিও। এর মাঝখানে শর্ট একটা আলোচনা করে নেব যে গেনিং এবং স্যাক্রিফাইং রেশিও কি। যদি আমরা ধরে নিই টোটাল বিজনেস এটা, এই সার্কেলটা, সেখানে এ, বি আর সি 3 জনে ছিল এবং ডি 4 জনে ছিল ধরে নিলাম, তাহলে বলতে পারি এই ব্যবসা এর এই ভাগটা যদি সমান রেশিও হয়, বি এর এই ভাগটা সি এর, এটা ডি, 4 জনই সমান ভাগে ভাগ পাচ্ছে। যদি এই মুহূর্তে ডি রিটার্ন, যদি প্রথম কন্ডিশনের কথা বলি চেঞ্জ ইন শেয়ারিং প্রফিট এবং এক্সিস্টিং পার্টনার, সেক্ষেত্রে যদি এদের রেশিওর কোনো পরিবর্তন হয়, এই ব্যবসার যে অংশ টোটাল অংশের কোনো পরিবর্তন হবে না। ব্যবসার টোটাল অংশ মানে কত? 1 অংশ, টোটাল অংশ 1। এবারে যদি এ বলে আমি কিছুটা ছেড়ে দেব, অন্যজন কিনে নেবে, তাহলে এর কমবে, বি এর বাড়বে যদি বি কিনে। যদি এ ছাড়ে সি কে, এর কমবে, সি এর বাড়বে। যদি ছাড়ে এ ডি কে, তাহলে এর কমবে, ডি এর বাড়বে। বা যদি এ যতটুকু ছাড়ছে তার যদি পুরো অংশটা এরা 3 জন মিলে সমান ভাগে ভাগ করে নেয়, তাহলে 4 জনের রেশিওর পরিবর্তন হয়ে যাবে। তাহলে এক্সিস্টিং পার্টনারদের মধ্যে যদি শেয়ারিং প্রফিট রেশিওর পরিবর্তন হয়, তখন আমাদের গেনিং রেশিও, স্যাক্রিফাইং রেশিও বের করতে হবে। আবার যদি অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার, নতুন পার্টনার ব্যবসায় আসে, ধরো যাক এই ব্যবসায় নতুন পার্টনার এলো ই, তাহলে ই এর জন্য তো আলাদা করে অংশ তৈরি হবে না, এই অংশের মধ্যে ই ইনভলভ হবে। তাহলে ই যদি এন্ট্রি নেয়, তাহলে ই যতটুকু অংশ পাচ্ছে ঠিক ততটুকু অংশ এই 4 জনের মধ্যে সবাই মিলে অথবা কেউ না কেউ তাকে ছাড়ছে, তাহলেও আমাদের কিছু রিকনস্ট্রাকশন হচ্ছে। অর্থাৎ ই একটা অংশ পাবে, এদের কারোর অংশ কমবে, সবারও কমতে পারে, একজনের কমতে পারে, 2 জনের কমতে পারে, 3 জনের কমতে, 4 জনের কমতে পারে, কিন্তু ই পাবে। তখন এটাকে 5 জনের অংশ হয়ে যাবে, কিন্তু এই বিজনেসের টোটাল অংশটা একই থাকবে। ঠিক একইভাবে রিটায়ারমেন্টের ক্ষেত্রে যদি ধরি, ডি বেরিয়ে গেল এখান থেকে, তাহলে ডি যদি ব্যবসা থাকে, তাহলে ডি এর অংশটা এই 3 জন ভোগ করবে। ডি এর অংশটা এই 3 জন ভোগ করবে। 3 জনের মধ্যে কেউ একা ভোগ করতে পারে, আবার 3 জন মিলে ভাগ করেও ভোগ করতে পারে। তাহলে কি হবে, ডি এর যে অংশটা সেইটা শেষ হয়ে গেলে এই 3 জনের মধ্যে চলে যাবে, তখন আর ডি এর অংশ থাকবে না, ব্যবসায় 3টে অংশ হয়ে যাবে। তাহলে কি হবে, এবিসি এর রেশিওর পরিবর্তন আসবে। এটা গেল রিটায়ারমেন্টের ক্ষেত্রে। ডেটের ক্ষেত্রে যদি কোনো কারণবশত কোনো কারণে এই 4 জন পার্টনারের কোনো একজন পার্টনার মারা যায় বা 2 জন পার্টনার মারা যায়, ধরে নিলাম একজন পার্টনার মারা গেছে, সি মারা গেছে,
তাহলে সি যদি মারা যায়, ডেথ, সি সি মারা গেল, তাহলে বংশটা সি নেই। তাহলে সি এর অংশ এ, বি অথবা ডি, বা এরা তিনজনে এই অংশটাকে নিয়ে নেবে, তাহলে এদের তিনজনের রেশিও পরিবর্তন হবে। আর রেশিও পরিবর্তন হওয়া মানে তাদের আমাদের গেনিং এবং স্যাক্রিফাইং বের করতে হবে। আর ইনসলভেন্সি অফ পার্টনার, এটা কি? বেঁচে থেকে মৃত্যু, এক কথায় বলা যায় বেঁচে থেকে মৃত্যু, মৃত্যুর মতোই। অর্থাৎ ধরে নিলাম সি দেউলিয়া হয়ে গেছে, ইনসলভেন্স। দেউলিয়া মানে সে না কারো কাছ থেকে কিছু পাবে, তার কাছ থেকে না কেউ কিছু পাবে। ইনভ্যালিড পারসন, বলা যেতে পারে জীবন্ত লাশ। তাই সেই সি এর অংশ এই তিনজনের মধ্যে চলে যাবে, তাহলেও এ বি সি, এ বি এবং ডি এর মধ্যে রেশিওর পরিবর্তন হবে। তখন আমাদেরকে জানতে হবে যাদের স্যাক্রিফাইং রেশিও বা গেনিং রেশিও। স্যাক্রিফাইং রেশিও আর গেনিং রেশিও বাংলাটা যদি আমরা বলি, স্যাক্রিফাই মানে উৎসর্গ করা বা ত্যাগ করা। আমার কাছে যেটা চলে যাবে সেটা স্যাক্রিফাই। গেনিং মানে আমার কাছে যা ছিল তার থেকে বেশি হবে, অর্থাৎ যতটুকু বেশি এলো এটাকে বলা হয় গেনিং। যেমন একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমার কাছে 10% ছিল, পাওনা ছিল আমার 10%, আমি 10% পেতাম, রেশিও চেঞ্জ হয়ে গিয়ে আমি এখন 15% পাচ্ছি, অর্থাৎ আগের তুলনায় এখন বেশি পাচ্ছি। তার মানে কি? আমি বেশি পাচ্ছি মানে আমার গেন হয়েছে, লাভ হয়েছে। আবার যদি বলি আগে 10% ছিল, এখন আমি পাচ্ছি 8%, তাহলে আমরা দেখতে পাচ্ছি আগের তুলনায় আমি কম পাচ্ছি, অর্থাৎ আমায় কিছুটা ত্যাগ করতে হয়েছে। এটাকে বলা হচ্ছে গেনিং। এই সোজাসাপটা পার্সেন্টেজে দেওয়া থাকলে সমস্যা হতো না, কিন্তু ম্যাক্সিমামটাই অনুপাতে দেওয়া থাকে এবং সেটা ভগ্নাংশে রূপ ধারণ করে। তার ফলে আমরা দুটো ভগ্নাংশকে দেখে সহজে বুঝতে পারি না আমি আগের তুলনায় বেশি পাচ্ছি না কম পাচ্ছি। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যদি আগের তুলনায় এখন বেশি পাই সেটা হবে গেনিং, আর আগের তুলনায় যদি আমি এখন কম পাই সেটা হবে স্যাক্রিফাই। যেমন আমি পেতাম 2/5, তাহলে এটা ওল্ড, আর এখন পাচ্ছি 3/8, 3/8, 3/10। আমি আগে পেতাম 2/5, এখন পাচ্ছি আমি 3/10। তাই এই ভগ্নাংশটাকে খাঁটি চোখে দেখে বলা যাবে না আমি আগের থেকে বেশি পাচ্ছি না কম পাচ্ছি। তাহলে আমি পেতাম কত? 2/5, পাচ্ছি কত? 3/10। তাহলে পেতাম মানে পুরোনোটা, পাচ্ছি এখন মানে নতুনটা, নিউ। এখানে আমরা কি করব? আমরা পুরোনোটা থেকে নতুনটাকে বাদ দেব। 2/5 বিয়োগ 3/10 করলে আমরা পাবো 10, 4, 3। তাহলে কত হচ্ছে? 1/10। তার মানে আমরা বুঝতে পারছি যে এই ভগ্নাংশটা করার ফলে আমরা কি বুঝতে পারলাম?
যখন এটা থেকে এটা বিয়োগ করা সম্ভব হয়েছে, পজিটিভ সংখ্যা বেরিয়েছে, তার মানে এটা ছোট, এটা ছোট, এটা বড়। যেমন আমরা যদি বলি আগে পেতাম 10, এখন পাচ্ছি 8, তাহলে এটা হচ্ছে 2, তাহলে বলতে পারি আগের থেকে 2 কম পাচ্ছি। তাই এটাকে আমরা কি বলবো? স্যাক্রিফাইং, SACRIFING। আবার যদি এটা এরকম হতো, আমি 2-5 পেতাম আগে, এখন পাচ্ছি 6, 3-5, তাহলে এটা ওল্ড, এটা নিউ। তাহলে এটাকে আবার ভগ্নাংশ করলে পাবো 2 - 3 = -1/5। তাহলে বলতে পারি যেহেতু এটা মাইনাস ফিগারে বেরিয়েছে, তাহলে এইটার থেকে এটা বড়, তার মানে আমরা আগের থেকে এখন বেশি পাচ্ছি। তাহলে এটাকে আমরা কি বলবো? গেইনিং। যেমন আমরা যদি আগে পেতাম 10, এখন পেলাম 12 পাচ্ছি, তাহলে কত বেশি পাচ্ছি? এখানে কত বেড়েছে? -2, তাহলে 2 বেশি পাচ্ছি, তার মানে এটা বড়। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে স্যাক্রিফাইং গেইনিং রেশিওর যেটা বিষয়, সেটা হচ্ছে আমি আগের তুলনায় কম পাচ্ছি না বেশি পাচ্ছি। যদি আগের তুলনায় কম পাই তাহলে গেইনিং, আর যদি আগের তুলনায় এখন বেশি পাই তাহলে আমরা বলবো স্যাক্রিফাই। নিশ্চয়ই তোমাদের গেইনিং এবং স্যাক্রিফাইং রেশিও নিয়ে ধারণা ক্লিয়ার হয়েছে। তারপরেও আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা কমপ্লিট করব। মনোযোগ সহকারে উদাহরণটা দেখো, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা। ধরো একটা বিজনেসে 3 জন পার্টনার রয়েছে, বা ছিল, বা আছে 3 জন। তাদের রেশিও ছিল আগে 2:1:3। এবারে কিছুদিন যাবত ব্যবসা চালানোর পর তারা বলছে যে আমরা এই রেশিওতে থাকতে পারবো না, আমরা ইকুয়াল রেশিওতে ভাগ নেব। তখন সিদ্ধান্ত হলো ঠিক আছে যে এবারে আমাদের রেশিও নতুন করে তৈরি হবে, সেটা ইকুয়াল হবে। অর্থাৎ এটা তাহলে মানে বলতে পারি ওল্ড রেশিও ছিল, তাই নিউ রেশিও তৈরি হলো কত? 1:1:1। নিউ রেশিও তৈরি হলো। এবারে আমাদেরকে কি বের করতে হবে? পুরোনো রেশিও অনুযায়ী এ বি সি কত করে পেত। ওল্ড রেশিও অনুযায়ী এ কত পেত? এ পেত 2/6, বি পেত 1/6, সি পেত 3/6। এবার নতুন অনুপাত অনুযায়ী এ বি সি কত করে অংশ পাবে দেখে নেব। তাহলে এ পাবে নতুন অংশ অনুযায়ী, অনুপাত অনুযায়ী অংশ হবে 1/3 অংশ, বি এর হবে 1/3 অংশ, সি এর হবে 1/3 অংশ। এবারে আমরা হিসাব করে দেখব তারা কে কে আগের তুলনায় বেশি বা কম পাচ্ছে। তাহলে আমরা কি করব? ধরো এর ওল্ড ছিল কত? পুরনো রেশিওতে কত পেত? কত অংশ? পুরনো রেশিও অনুযায়ী সে 2/6 অংশ পেত। নতুন রেশিও অনুযায়ী সে পাচ্ছে কত? 1/3 অংশ। মানে এটা মনে রাখার জন্য তোমরা করতে পারো ওল্ড মাইনাস নিউ। তাহলে এটা করলে বিয়োগ করলে কি দাঁড়াবে? 2 - 2/6 = 0। তার মানে সে আগের থেকে
কম বা বেশি কিছুই পাচ্ছে না, আগে যা পেত এখনো তাই পাচ্ছে। তার মানে এর গেনও হয়নি, স্যাক্রিফাইও হয়নি। বি এর ক্ষেত্রে আমরা দেখব, বি আগে পেত কত, 1/6, পাচ্ছে কত নতুন 1/3, বিয়োগ করে দাও 1/3 দিয়ে, তাহলে এটা কত হবে, 1 - 2/6 সমান হচ্ছে -1/6। -1/6, তার মানে কি বুঝতে পারলাম, যখন এটা থেকে এটা বিয়োগ করেছি মাইনাস ফিগার বেরোচ্ছে, তার মানে বলতে পারি পুরোনোর থেকে নতুন এসে বেশি পাচ্ছে, তার মানে বি গেন করেছে। সি দেখবো, সি এর ক্ষেত্রে দেখবো, সি আগে পেত কত, 3/6, এখন পাচ্ছে কত, 1/3, তাহলে কি করবো, ওল্ড মাইনাস নিউ, পুরনো থেকে নতুন আমরা বাদ দেব, কত হচ্ছে, 3 - 2 সমান 1/6। এটা কি বেরিয়েছে, +1/6। তার মানে আমরা কি বলতে পারি, পুরাতনটা বড়, নতুনটা ছোট, অর্থাৎ পুরাতনে তিনি বেশি পেতেন, নতুনে তিনি কম পাচ্ছেন, অর্থাৎ সি স্যাক্রিফাই করছে। আর একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবে, যে কোন পার্টনার বা পার্টনাররা যতটা গেন করবে ঠিক ততটাই কোন পার্টনার্সরা বা পার্টনার ততটাই স্যাক্রিফাই করবে। দেখে নাও, বি গেন করেছে কত, 1/6, আর সি স্যাক্রিফাই করেছে কত, 1/6। বি ততটুকুই পেয়েছে, সি যতটুকু ছেড়েছে। আর এর ক্ষেত্রে আগে যা পাচ্ছিল এখন তাই পাচ্ছে, অর্থাৎ এর কোনো চেঞ্জ হয়নি। বি এর ক্ষেত্রে গেন হয়েছে 1/6 অংশ, আর সি এর ক্ষেত্রে স্যাক্রিফাই হয়েছে 1/6 অংশ। নিশ্চয় উদাহরণটা দেওয়ার পর আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। আজ ক্লাস এখান পর্যন্তই, পরের ক্লাসে দেখা হবে, বাই বাই।